তুমি একটা মৃত গাছকে যতই পানি দাও না কেন, সে কখনো কিন্তু বেঁচে উঠবে না। পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পড়ে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রাকৃতিক জীবন। রংধনুক দেখার ইচ্ছা থাকলে বৃষ্টির সঙ্গেও আপনাকে বুঝতে হবে। বাস্তব যতই কঠিন হোক না কেন, সেটিকে আপনাকে মেনে নিতে জানতে হবে। জীবনের বড় বাস্তবতার সম্মুখীন করার ক্ষমতা যে রাখে, সেই জীবনে যুদ্ধের আসল বিজেতা। বাস্তবতার আবেগ কখনো অগ্রাধিকার পায় না, তাই মানুষ সহজ সরল সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। বাস্তব এবং বিষাদের মধ্যে যে দ্রুত, তাকে বলা হয় ভালোবাসা। ভোগে নয়, ত্যাগে হয় মনুষ্যত্ব পূর্ণ বিকাশ। নীরবে কাঁদার চেয়েও বড় কষ্ট পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কিছু নেই। স্বপ্ন যতই রঙিন, বাস্তব ততই সাদা কালো। স্বপ্ন এবং বাস্তবতা হলো দিন আর রাত্রির মতো। স্বপ্ন যেখানে শেষ, বাস্তবতা সেখান থেকে আরম্ভ হয়। মানুষ কিসের জন্য এত অহংকার করে? যার সৃষ্টি এক ফোঁটা রক্তে এবং শেষ হয় মৃত্তিকায়। শব্দ অপেক্ষায় আলোর গতি বেশি, তাই কিছু মানুষকে কথা না বলা পর্যন্ত উজ্জ্বল দেখায়। একজনের কাছে পাগলামি আর অন্যজনের কাছে বাস্তবতা। বাস্তব জগতে একটি সীমা আছে, কিন্তু কল্পনা জগতের কোনো সীমা নেই। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে রাখে। তো আজকে রান্না করব ডাঁটা বেগুন আলু দিয়ে চচ্চড়ি। আসলে ডাঁটা এবছরে আমাদের ফার্স্ট নিয়ে এসেছে, তো অল্প নিয়ে এসেছিলো, তো আমি সেটাকে রান্নার জন্য চাপিয়ে দিয়েছি মাটির চুলায়। সাথে ভাত চাপিয়ে দিয়েছি, গরম ভাতের পানি গরম করতে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডাঁটাটা সিদ্ধ করতে দিয়েছি। আর এই ডাঁটাটা খেতে অনেক মজা। আর এখানে আজকে আমার ছেলে বলছে আম্মু বিরিয়ানি খাবো। ছেলের আবদার পূরণ করতে তো হবে। তো এখানে আমি মাংসটাকে সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে আমার এদিকে হচ্ছে ডাঁটাটা হচ্ছে একটু হচ্ছে পানিটা হচ্ছে শুকালে তখন আমি তেল দিয়ে নামিয়ে নিব। আর এই ডাঁটাটা খেতে অনেক মজা। তারপর হচ্ছে একটু মাখো মাখো করে রানবো। তো এদিকে আমার ভাত হচ্ছে হয়ে গেছে, তো ভাতটা আমি নামিয়ে নিয়েছি। এমন ডাঁটাটাও আমি তেল দিয়ে নামিয়ে নিয়েছি। এই ডাঁটাটা খেতে অনেক মজা। তবে ডাঁটাটা এখনও ভালোভাবে পাকেনি। যখন একটু বয়স হবে, পাকবে, তখন হলুদ হলুদ হয়ে থাকবে, তখন খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখন কিন্তু একদম কচি হয়ে আছে, তো এখন অত টেস্ট লাগবে না। তারপরও এবছর প্রথম অনেক মজা হয়েছে। তো এখানে হচ্ছে আমার ছেলে বিরিয়ানি খাবে, তার জন্য এখানে পোলাও চাল রেখে দিয়েছি, বিরিয়ানি করে দেবো। তো এদিকে আমি পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি মরিচ পেঁয়াজ হচ্ছে রসুন ভেজে আমি হচ্ছে মাংসটাকে দিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। তো এটাকে ভালোভাবে আগে আমি সিদ্ধ করে নেব মাংসটাকে। আর আমার ছেলে যখন আবদার করেছে খাবে, আমাকে তো রান্না করেই দিতে হবে, ছেলের আবদার। তো আমার ছেলের আবদার বিরিয়ানি সে অনেক পছন্দ করে আর মাংস অনেক পছন্দ করে। তো এখানে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপর হচ্ছে মাংস কষিয়ে তারপর হচ্ছে ভালোভাবে যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়, তারপর আমি চাউল ঢেলে দেবো। তো এদিকে চাউলটাকে আমি ধুয়ে নিব, তারপর হচ্ছে আমি মাংসে হচ্ছে দিয়ে দেবো। তো আরেকটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখানে হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি, যেন হচ্ছে মাংসটার ভিতরে লবণ মানে সব কিছু ঝাল যায়। তো আমার ছেলে ঝাল একটু মোটামুটি খায় এখন, আগে একদমই তো পছন্দ করতো না, এখন তাও আস্তে আস্তে ঝাল খাওয়া শিখেছি। আগে তো গোস্ত মাছ সব কিছুই ধুয়ে খেত, সব তরকারি ধুয়ে খেত। তো আস্তে আস্তে যা হোক অভ্যাস হয়েছে, ছোটো থেকে যেটা অভ্যাস করে বড়ো হয়ে সে অভ্যাসটা কিন্তু থেকে যায়। তো আমি সে অভ্যাসটাই করেছিলাম ধুয়ে খাওয়া, কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক ঝাল খেত, তার জন্য আমি ধুয়ে খাওয়াটা অভ্যাস করেছিলাম। তো যা হোক হালকা তার জন্য ঝাল করেছি। তো আমরা আমাদের জন্য সাদা হচ্ছে ভাত রান্না করেছি আর ডাঁটা রান্না করেছি। আর কালকের মাংস আছে, সেটাকে গরম করে নিব। তো এখানে একটু পানি দিয়ে নিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি পানিটা দিয়ে। এরপর হচ্ছে পানিটা হচ্ছে যখন একটু কমে যাবে, তখন আমি চাউলটা ভেজে তারপর হচ্ছে বিরিয়ানিটা রান্না করব। তো আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি যেটা সাদাসিধাভাবে রান্না করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি। তো এখানে আমি চাউলটা ঢেলে দিয়েছি। তো এখানে হচ্ছে 1.5 পোয়া চাউলের হচ্ছে আমি বিরিয়ানি করব, কারণ আমার ছেলের 2 বার খাবে আর আমি তেমন একটা পছন্দ করি না। তো এখানে আরেকটু মানে ভাপে রেখে দেবো, হয়ে গেছে আমার বিরিয়ানিটা। আর একটু ঝরঝরে হবে, তারপরও আমি ঢেকে রেখে দেবো। তারপর হচ্ছে একটু পর যখন হচ্ছে সেটা ঝরঝরে হবে, তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। তো এই তো আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি একটু হলুদ অ্যাড করেছিলাম, তার জন্য হলুদ হলুদ লাগছে। আর এখানে হচ্ছে কালকের একটু মাংস ছিল, সেটাকে আমি গরম করে নিলাম আমাদের জন্য।
তো বিরিয়ানিটা হচ্ছে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। একটু ঝাল ঝাল করে করেছি, কারণ ঝাল খাওয়া অভ্যাস করতেছি। তো শুক্রবার আসলে আমার ছেলের মনটা বিরিয়ানি বিরিয়ানি করে শুধু। তো এখানে দেখেন আমার ছেলে কী কাণ্ড করে, একটা লেবু পাড়তে বলেছিলাম, তার জন্য কতগুলো লেবু ছোট ছোট কচি কচি লেবু পেড়ে নিয়ে এসেছে। সে জানে না যে এগুলোতে হয়তো রস হয়নি, তারপরেও হচ্ছে পেড়ে নিয়েছে, বলছে তুমি যে বললা যে রস হয়েছে। তো আমি বলছি একটা বড়গুলো পাড়তে বলেছি, তার জন্য সবাই কচি কচি আর ভালোভাবে রসে নিয়ে এগুলো বড় হয়েছে, এগুলো তো একটু হালকা আছে। তারপর এগুলো ছোটোগুলো আসলে নষ্ট, কিছু করার নাই, ছোটো বাচ্চা পেড়ে নিয়েছে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সুন্দর লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।